দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রাশেদ খান মেনন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। আমি আজকে তোমাদের হায়ার ম্যাথমেটিক্সের ট্রিগোনোমেট্রি 8.3 এর উপর একটি ক্লাস নেব। তোমাদের মধ্যে খুব কম শিক্ষার্থী আছে যাদের এই চ্যাপ্টারটিতে সমস্যা নেই। মূলত তোমাদের অনুরোধেই আজকের ক্লাসটি নেওয়া। আমি প্রথমে 8.3 এর বেসিক আলোচনা করব, এরপরে এমসিকিউ এর একটি ক্লাস নেব এবং এরপরে সিকিউ এর একটি ক্লাস নেব। যদি বেসিক আলোচনাটি তোমরা ভালোভাবে শোনো তাইলে ক্লাস দুটি তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। যাওয়া যাক আজকের ক্লাসে। প্রথমে আমরা এক্স ও এক্স প্রাইমকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ ধরলাম, তাহলে অবশ্যই ও মূলবিন্দু। আমরা ও এক্সকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ও বিন্দুর সাপেক্ষে ঘুরিয়ে ও পি অবস্থানে নিলাম, যেখানে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই। পি থেকে ও এক্স এর উপর পি এন লম্ব আঁকলাম, তাহলে আমরা ত্রিভুজ পি ও এন পেলাম, যেটি সমকোণী ত্রিভুজ। পি বিন্দুটি স্থানাঙ্ক যেহেতু এক্স কমা ওয়াই, ও এন হলো এক্স এবং পি এন হলো ওয়াই। ও এন এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, তাহলে এক্স ধনাত্মক, পি এন ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, এই জন্য ওয়াই ধনাত্মক। ওপি একটি দূরত্ব প্রকাশ করে, ওপি হলো ত্রিভুজটির অতিভুজ এবং ওপি একটি দূরত্ব প্রকাশ করে, এই জন্য ওপি অর্থাৎ আর সব সময় ধনাত্মক। এখন দেখা যাক এখান থেকে আমরা কি সূত্র পাই। অতিভুজ ওপি, যেটিকে আমরা আর ধরেছি, সব সময় ধনাত্মক। প্রথম চতুর্ভাগে ভূমি এক্স ধনাত্মক, একটু আগে বলা হয়েছে, লম্ব ওয়াই তাও ধনাত্মক, তাহলে সাইন থিটা সমান, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সূত্র আমরা জানি, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে ওয়াই বাই আর, কস থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স বাই আর, ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাইলে ওয়াই বাই এক্স। এখানে দেখো আর এক্স ওয়াই তিনটি ধনাত্মক, তাইলে এখান থেকে আমরা কি পেলাম? সাইন থিটা ধনাত্মক, কস থিটা ধনাত্মক, টেন থিটা ধনাত্মক। একই নিয়মে আমরা প্রমাণ করতে পারি কসেক থিটা ধনাত্মক, সেক থিটা ধনাত্মক, কট থিটাও ধনাত্মক। কোথায়? প্রথম চতুর্ভাগে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত 6টি ধনাত্মক। একই নিয়মে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়মান ও এক্স রেখাটি এখন ওপি অবস্থানে দ্বিতীয় চতুর্ভাগে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ পি বিন্দুটি এখন সেকেন্ড কোয়াড্রেন্টে দ্বিতীয় চতুর্ভাগে। পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, পি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর পি এন লম্ব আঁকলাম, তাহলে পি ও এন ত্রিভুজ পেলাম। আগের নিয়মে ত্রিভুজটির ভূমি ও এন, যাকে আমরা ধরেছি এক্স, এখানে এক্স ঋণাত্মক, কারণ ও এন এক্স অক্ষের ঋণাত্মক দিকে। আর লম্ব পি এন, যাকে আমরা ধরেছি ওয়াই, সেটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, এই জন্য ওয়াই ধনাত্মক। ওপি, যাকে আমরা আর ধরেছি, সে অলওয়েজ ধনাত্মক। তাহলে এখান থেকে আমরা কি পাই? অতিভুজ ওপি, যাকে আর ধরেছি, সবসময় ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে ভূমি এক্স ঋণাত্মক এবং লম্ব ওয়াই ধনাত্মক। তাহলে সাইন থিটার সূত্র অনুযায়ী সাইন থিটা হইল লম্ব বাই অতিভুজ অর্থাৎ ওয়াই বাই আর, কস থিটা ভূমি বাই অতিভুজ, এখানে যেহেতু এক্স ঋণাত্মক তাহলে মাইনাস এক্স বাই আর, ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব হলো ওয়াই যা ধনাত্মক আর ভূমি এক্স যা ঋণাত্মক। এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে পেলাম দ্বিতীয় চতুর্ভাগে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা হলো ধনাত্মক, কস থিটা ঋণাত্মক
টেন থিটা ঋণাত্মক। একই নিয়মে আমরা প্রমাণ করতে পারি সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেক থিটা ধনাত্মক, সেক থিটা ঋণাত্মক এবং কট থিটা ঋণাত্মক। আবারও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়মান ও এক্স রেখাটি থিটা কোণ উৎপন্ন করে এখন তৃতীয় চতুর্ভাগে। তার নতুন অবস্থান হলো ওপি, যথারীতি পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। আমরা পি থেকে এক্স অক্ষের উপর পি এন লম্ব আঁকলাম। ও পি এন সমকোণী ত্রিভুজে লম্ব হলো পি এন এবং সেটি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, এই জন্য এখানে ওয়াই ঋণাত্মক। একই নিয়মে মি ও এন এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এই জন্য এক্স ঋণাত্মক। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র থেকে পাই, কি পাই? অতিভুজ ওপি সবসময় ধনাত্মক, যাকে আমরা আর ধরেছি। তৃতীয় চতুর্ভাগে ভূমি এক্স ঋণাত্মক, ভূমি এক্স হলো ঋণাত্মক, লম্ব ওয়াই ঋণাত্মক, লম্ব ওয়াইটাও ঋণাত্মক। তাহলে সাইন থিটার সূত্র হলো লম্ব বাই অতিভুজ। যেহেতু লম্ব ঋণাত্মক তাহলে মাইনাস ওয়াই বাই আর। কস থিটার সূত্র ভূমি বাই অতিভুজ, ভূমি এক্স এখানে ঋণাত্মক, এই জন্য মাইনাস এক্স বাই আর। ট্যান থিটার সূত্র হইল লম্ব বাই ভূমি, দুটি ঋণাত্মক। তাহলে এই মাইনাস মাইনাস কেটে গিয়ে আসলে ট্যান থিটা ধনাত্মক হয়ে গেল। তাহলে এখানে কি দাঁড়ালো? তৃতীয় চতুর্ভাগে অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে সাইন থিটা হলো ঋণাত্মক, কস থিটা ঋণাত্মক, ট্যান থিটা ধনাত্মক। একই নিয়মে আমরা প্রমাণ করতে পারি থার্ড কোয়াড্রেন্টে কসেক থিটা ঋণাত্মক, সেক থিটা ঋণাত্মক, বাট কট থিটা ধনাত্মক। এবার আমরা আরেকটি চিত্র বিবেচনা করি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়মান ও এক্স রেখাটি এখন ফোর্থ কোয়াড্রেন্টে অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে ওপি অবস্থানে থিটা কোণ উৎপন্ন করে। আমরা পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি এন লম্ব আঁকলাম, এখানেও পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই। একই নিয়মে তোমরা আগেই শিখেছ। তাহলে এটা হলো ওয়াই, এটা হলো এক্স, অর্থাৎ ভূমি হলো এক্স, লম্ব ওয়াই। লম্বটি যেহেতু ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে এটা হলো মাইনাস ওয়াই, অর্থাৎ লম্ব হলো মাইনাস ওয়াই, আর ভূমি ধনাত্মক দিকে এক্স অক্ষের, তাইলে ওটা হইল ধনাত্মক এক্স। আর অতিভুজ সবসময়ই ধনাত্মক। এখান থেকে আমরা কি পাই? অতিভুজ ওপি আগের নিয়মে ধনাত্মক। চতুর্থ চতুর্ভাগে ভূমি এক্স ধনাত্মক, ভূমি এক্স হলো ধনাত্মক, লম্ব ওয়াই ঋণাত্মক, লম্ব ওয়াই হলো ঋণাত্মক। তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাইলে মাইনাস ওয়াই ডিভাইড বাই আর, ওয়াই যেহেতু ঋণাত্মক। কস থিটা ভূমি বাই অতিভুজ, এক্স বাই আর, এখানে এক্স ধনাত্মক। টেন থিটা, টেন থিটা হইল লম্ব বাই ভূমি, লম্ব যেহেতু নেগেটিভ, মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ফোর্থ কোয়াড্রেন্টে অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে সাইন থিটা ঋণাত্মক, সাইন থিটা হলো ঋণাত্মক, কস থিটা হলো ধনাত্মক, টেন থিটা হলো ঋণাত্মক। একই নিয়মে আমরা প্রমাণ করতে পারি ফোর্থ কোয়াড্রেন্টে কসেক থিটা ঋণাত্মক, সেক থিটা ধনাত্মক, বাট কট থিটা ঋণাত্মক। এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? ত্রিকোণমিতিক অনুপাত 6টি: সাইন, কজ, ট্যান, কট, সেক, কোসেক। আমরা এখানে 4টি কোয়াড্রেন্ট দেখালাম। এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, অর্থাৎ প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত 6টি ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক ধনাত্মক, বাকি থাকে কয়টি? 4টি। সেই 4টি দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট ধনাত্মক, বাকি থাকে 4টি। সেই 4টি তৃতীয় চতুর্ভাগে অর্থাৎ ট্যান কট ব্যতীত বাকি 4টি তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক। ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেক ধনাত্মক,
আর বাকি 4টি ঋণাত্মক। এই আলোচনাটি শুধু বুঝলেই হবে না, বুঝতে তো হবেই, সাথে সাথে মেমোরাইজ করতে হবে, মুখস্থ রাখতে হবে, না হলে অঙ্ক করতে পারবে না, ম্যাথ করতে পারবে না, এমসিকিউ করতে পারবে না। থিটা যদি সূক্ষ্ম কোণ হয় আমরা কিছু জিনিস প্রমাণ করতে পারি। আমি প্রমাণে যাচ্ছি না, কারণ এই আলোচনাটা যদি প্রমাণ করতে যাই ক্লাসটি তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমরা শুধু মনে রাখবো, একটু বুঝে নেব। থিটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে এই জিনিসগুলো আমরা প্রমাণ করতে পারি। কি? সাইন পাই বাই 2 মানে এক সমকোণ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, টেন পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। আরো কিছু জিনিস প্রমাণ করতে পারি। থিটা যদি সূক্ষ্ম কোণ হয়, সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, পাই মানে 2 সমকোণ, 2 রাইট অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, কস পাই মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা, টেন পাই মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা। এই জিনিসগুলো যখন আমরা ম্যাথ করতে যাব আরো ভালোভাবে বুঝবো। একই নিয়মে আমরা প্রমাণ করতে পারি কোসেক পাই মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা, সেক পাই মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সেক থিটা, কট পাই মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। এগুলো হলো থিটা সূক্ষ্ম কোণ হলে। থিটা যে কোনো কোণ হলে, মানে সূক্ষ্ম কোণ হতে হবে না, যে কোনো কোণের জন্য এই জিনিসগুলো আমরা প্রমাণ করতে পারি। কি? সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, টেন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস টেন থিটা। থিটা একই নিয়মে আমরা প্রমাণ করতে পারি কসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কসেক থিটা, সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। এই দুটি আলোচনা থেকে আমরা যেটা শিখেছি সেটি হলো পাই বাই 2 মানে এক সমকোণ, বিজোড় সমকোণ। পাই বাই 2 মানে এক সমকোণ, বিজোড় সংখ্যক সমকোণ। পাই মানে 2 সমকোণ মানে জোড় সংখ্যক সমকোণ। এইভাবে 3 সমকোণ হতে পারে, 4 সমকোণ হতে পারে, 5 সমকোণ হতে পারে। এখান থেকে আমি সংক্ষেপে যেই জিনিসটি বলবো, সমকোণের সংখ্যা যদি বিজোড় হয় সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে, কট ট্যান হয়ে যাবে, সেক কোসেক হয়ে যাবে, কোসেক সেক হয়ে যাবে। কখন? সমকোণের সংখ্যা যদি বিজোড় হয়। আর সমকোণের সংখ্যা যদি জোড় হয় কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন সাইন থেকে যাবে, কস কস থেকে যাবে, ট্যান ট্যান থেকে যাবে। ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত আমরা যা শিখেছি আমি খুব শর্টকাটে বলে দিচ্ছি, খুব সংক্ষেপে। মাত্র 2টা জিনিস শিখেছি। এই 2টা জিনিসই তোমাদের মনে রাখতে হবে এবং এই দুটির ব্যবহার তোমাদের বুঝতে হবে। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ মানে প্রতিটি ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, বাকি 4টি নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, বাকি 4টি নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ, বাকি 4টি নেগেটিভ। তাইলে চতুর্ভাগ থেকে মানে কোয়াড্রেন্ট থেকে আমরা কি পাই? আসলে একটা জিনিসে পাই, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ ওই জিনিসটাই পাই। কোত্থেকে? কোয়াড্রেন্ট থেকে। সমকোণের সংখ্যা যদি জোড় হয়, অর্থাৎ 2 সমকোণ হয়, 4 সমকোণ হয়, 6 সমকোণ হয়, তখন কোনো পরিবর্তন নেই। অর্থাৎ সাইন থাকলে সাইনই থাকবে, কস থাকলে কসই থাকবে। কিন্তু সমকোণের সংখ্যা যদি বিজোড় হয়, যদি অড হয়, অর্থাৎ 1 সমকোণ হয়, 3 সমকোণ হয়, 5 সমকোণ হয়, তখন পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে? সাইন থাকলে কস হয়ে যাবে, কস থাকলে সাইন হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে, কট ট্যান হয়ে যাবে, সেক কোসেক হয়ে যাবে, কোসেক সেক হয়ে যাবে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এমনও দেখা গিয়েছে অঙ্কের নিয়ম জানে কিন্তু ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক না জানার কারণে অঙ্কটি করতে পারছে না। ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্কটি আমি এখন দেখাচ্ছি। 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান মানে 4 সমকোণ। 360 ডিগ্রি 4 সমকোণ, এর মানে 2 পাই দেখলে বুঝে নিবা 4 সমকোণ, 4 রাইট অ্যাঙ্গেল। 270 ডিগ্রি রেডিয়ানে হলো 3 পাই বাই 2, 3 সমকোণ, 3 রাইট অ্যাঙ্গেল। 180 ডিগ্রি পাই রেডিয়ান, পাই রেডিয়ান দেখলে বুঝে নিবা 180 ডিগ্রি অর্থাৎ 2 সমকোণ। 90 ডিগ্রি পাই বাই 2 অর্থাৎ পাই বাই 2 দেখলে বুঝে নিবে এটি 90 ডিগ্রি মানে 1 সমকোণ। পাই বাই 3 মানে 60 ডিগ্রি,
এটি কোনো সমকোণ নয়। π/4 45 ডিগ্রি, π/6 30 ডিগ্রি। এটি তোমাদের খুব কাজে লাগবে ম্যাথ করতে গেলে। এতক্ষণ যা শিখেছো এটা কি কাজে লাগবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। তোমাকে যদি প্রশ্ন করা হয় sin θ = যদি হাফ হয় তাহলে থিটা ইকুয়াল কি? তুমি অবশ্যই বলবে এইভাবে, sin θ = sin 30 ডিগ্রি, কারণ sin 30 ডিগ্রির মান হইল হাফ, সুতরাং θ = 30 ডিগ্রি। অবশ্যই তোমরা ম্যাক্সিমাম এই উত্তরটিই দিবে। আসলে sin 30 ডিগ্রির মান যেরকম হাফ, sin 150 ডিগ্রির মানও হাফ, sin 150 ডিগ্রির মানও হাফ, sin 390 ডিগ্রির মানও হাফ। অসংখ্য কোণের জন্য এই sin θ = হাফ হতে পারে। সুতরাং ওই মানগুলো আমরা কিভাবে পাবো সেই জিনিসটা আজকে আমরা শিখব, এবং আজকে যেই নিয়মগুলো শিখেছো এই নিয়মগুলো ব্যবহার করে আমরা এই কাজটি করতে পারবো। আমি একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। sin 3000 ডিগ্রি, sin 3000 ডিগ্রি মান ঠিক রেখে এই কোণটিকে কিভাবে ছোট করে নিয়ে আসা যায়। সাইনের মান ঠিক থাকবে, অর্থাৎ sin θ মান ঠিক থাকবে, sin 3000 ডিগ্রির মান যা তাই হবে। কোণটিকে কিভাবে ছোট করে আনা যায় দেখা যাক। এতক্ষণ যা শিখেছি আমরা ওই নিয়মগুলো ব্যবহার করে সাইন, আমাদের প্রথম কাজ হলো এটিকে 90 ডিগ্রিতে কনভার্ট করে ফেলা। তো আমরা দেখলাম এখানে 33টা 90 ডিগ্রি আছে, তোমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখতে পারো। 33টা 90 ডিগ্রি আছে, আরো 30 ডিগ্রি বাকি আছে, অর্থাৎ 33 দিয়ে 90 ডিগ্রি গুণ করে 30 ডিগ্রি যোগ করলে এত হয়। এটা তোমরা ক্যালকুলেটরে করবে। 90 ডিগ্রিতে কনভার্ট করে ফেললাম। আমাদের প্রথম কাজ হলো এই কোণটি কোন কোয়াড্রেন্টে পড়েছে, কোন চতুর্ভাগে পড়েছে আমরা একটু দেখি। কোন চতুর্ভাগে পড়েছে, আমরা এখানে এই কাজটি করে ফেলি। শুরু কিন্তু এখান থেকে, যেহেতু পজিটিভ অ্যাঙ্গেল ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ। 33টা কোণ, 33টা 90 ডিগ্রি কোথায় পড়েছে? আমরা যদি এইভাবে এখান থেকে হিসাব করি, 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4, 5 সমকোণ, 6 সমকোণ, 7 সমকোণ, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আবার ভুলও হয়ে যেতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটা কাজ করি, আমরা তো দেখেই বুঝতে পারি এখান থেকে এখান পর্যন্ত 4 সমকোণ, আবার 8 সমকোণ, তাহলে ব্যাপারটি আমাদের জন্য সহজ হয়ে যায়। তাইলে 4 সমকোণ, 8 সমকোণ, এইভাবে 4 দ্বারা বিভাজ্যগুলো এখানে, তাইলে আমরা বলতে পারি এখান পর্যন্ত 32 সমকোণ, 32 সমকোণ এখান পর্যন্ত। এখানে আছে 33, তাহলে 32 এখানে, 33 এখান পর্যন্ত, 33 হলো এখান পর্যন্ত, আরো 30 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে গেলাম এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টে। তাইলে এই কোণটি হলো অবস্থান কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্ট এখন আমরা দেখব কার, কে পজিটিভ। সাইন কি সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ? ইয়েস, সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে কোয়াড্রেন্টে থেকে আমরা কি পেলাম? একটা প্লাস পেলাম, আর কিছুই না। কোয়াড্রেন্ট থেকে একটা প্লাস পেলাম, কারণ এই কোণটি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে এবং আছে সাইন, সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। এবার হলো সমকোণের সংখ্যা জোড় না বিজোড়? সমকোণের সংখ্যা, নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল ইভেন অর অড। দেখো এখানে কয়টি সমকোণ আছে? 33টি। বিজোড়, বিজোড় হলে সাইন কি হয়? সাইন অবশ্যই কস হয়ে যায়, তাইলে কস 30 ডিগ্রি। তোমরা ক্যালকুলেটরে করে দেখো, সাইন 3000 ডিগ্রির যেই মান কস 30 ডিগ্রিরও সেই মান। আমি একটু আরেকভাবে দেখাই, তাহলে তোমরা শিখতে পারবে। মনে করো সাইন 3000 ডিগ্রি, এবার এটাকে একটু অন্যভাবে ক্যালকুলেশন করি, ইকুয়াল সাইন 34 ইন্টু 90 ডিগ্রি, তাহলে অবশ্যই মাইনাস হবে
আগে 30 ডিগ্রি প্লাস ছিল, এখন 60 ডিগ্রি মাইনাস হবে, 60 ডিগ্রি মাইনাস হবে, বোঝাই যাচ্ছে। তুমি ক্যালকুলেটারে করে দেখো, 90 কে 34 দিয়ে মাল্টিপ্লাই করে গুণ করে 60 মাইনাস করলে অবশ্যই 3000 ডিগ্রি হবে। এবার দেখি ফার্স্টে আমরা দেখব কোন কোয়াড্রেন্টে পড়েছে। আমরা যদি লজিক্যালি চিন্তা করি, অবশ্যই এবারও সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে, কারণ কোণের মানের তো কোনো পরিবর্তন নেই। এখানে যেরকম 3000 ডিগ্রি, এখানেও 3000 ডিগ্রি, এখানে দেখতে অন্যরকম মনে হলেও এটা 3000 ডিগ্রি, তাহলে এখানেই পড়েছে, তাহলে যুক্তিতে এখানেই পড়েছে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি কিভাবে হলো। তোমাদের মনে আছে 32 সমকোণ এখানে, তাহলে 33, 34, 34 কোথায়? এখানে। এখানে এসে কিন্তু -60, এখানে আসার পর কিন্তু এই দিকে চলে আসবে, ঘড়ির কাঁটার দিকে, কারণ ওইটা নেগেটিভ, ঘড়ির কাঁটার দিকে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগ, এখানেও দ্বিতীয় চতুর্ভাগ আমরা হিসাব করি। তাইলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দ্বিতীয় চতুর্ভাগে পড়েছে, দ্বিতীয় চতুর্ভাগ সাইনের, তাহলে এখান থেকে একটা প্লাস পেলাম, অর্থাৎ নিজের কোয়াড্রেন্টে পড়েছে, এখান থেকে একটা প্লাস পেলাম। এখন সমকোণের সংখ্যা জোড় না বিজোড়? জোড়, তাইলে সাইন ঠিক থাকবে, সাইন 60 ডিগ্রি। তোমরা ক্যালকুলেটারে করে দেখো, সাইন 3000 ডিগ্রির যেই মান, সাইন 60 ডিগ্রিরও সেই মান, 30 ডিগ্রিরও সেই মান। আমি আরেকভাবে দেখাচ্ছি, দেখো সাইন 3000 ডিগ্রি। এবার 360-তে কনভার্ট করি। এখানে 8টা 360 ডিগ্রি আছে এবং এটার সাথে আরো 120 ডিগ্রি অ্যাড করতে হবে। চিন্তা করে দেখো, এখানে ছিল সমকোণ, এখানে সমকোণ না, এখানে একসাথে 4 সমকোণ। এটার জন্য কোনো ফর্মুলা নেই, তবে একটা জিনিস আমরা জানি, তুমি যেই জায়গা থেকেই শুরু করো 360 ডিগ্রি ঘুরে আসলে কিন্তু আগের জায়গায়, যেখান থেকেই শুরু করো 360 ডিগ্রি ঘুরে আসলে কিন্তু আগের জায়গায়। তাইলে যতগুলো 360 ডিগ্রি আছে সবগুলো আমরা এমনিতেই বাদ দিয়ে দিতে পারি, কোনো ফর্মুলা লাগবে না, কারণ 360 ডিগ্রি ঘুরে আসা মানে আগের জায়গায়, যতবারই করো। তাইলে 360 ডিগ্রি গুলো বাদ, তাইলে রইল কত? 120 ডিগ্রি। এখানে কোন কোয়াড্রেন্টে পড়েছে, কি ফর্মুলা, কোনো কিছু নাই, এমনিতেই বাদ। এবার 120 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি থেকে বড়, আমরা এবার 90 ডিগ্রিতে কনভার্ট করি। 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়েছে? এক সমকোণ প্লাস আবারও সেই সেকেন্ড কোয়াড্রেন্টে, তাইলে আমরা কি পেলাম? সাইন নিজের কোয়াড্রেন্টে পড়েছে, তাইলে প্লাস, সমকোণের সংখ্যা হলো বিজোড়, এক সমকোণ, তাইলে সাইন হয়ে যাবে cos 30 ডিগ্রি। ওই যে এই মানটি আবার পেয়ে গেলাম। আমি 3 ভাবে দেখালাম এবং এই নিয়মটি তোমরা মনে রাখবে। আমরা এখন একটু এমসিকিউ আলোচনা করব। 1 নম্বর এমসিকিউ, এটি সকল বোর্ড 2018 সালে এসেছে। -980 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত, মানে কোন কোয়াড্রেন্টে অবস্থিত? কি প্রথম, না দ্বিতীয়, না তৃতীয়, না চতুর্থ? আমরা একটু হিসাব করে দেখি। -980, এটাকে আগে আমরা 90 ডিগ্রিতে কনভার্ট করে ফেলি, তাহলে দেখা যায় 10 × 90 ডিগ্রি মাইনাস আছে, তাহলে -900 ডিগ্রি মাইনাস আরো 80 ডিগ্রি, এইভাবে ভাঙা যায়, তাহলে এটা মিলে যায়। এখন আমরা দেখি একটা কোয়াড্রেন্টে, দেখি কোন কোয়াড্রেন্টে পড়েছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্ট। এটা স্টার্ট হবে এখান থেকে, যেহেতু নেগেটিভ অ্যাঙ্গেল ক্লকওয়াইজ হবে, মানে ঘড়ির কাঁটার দিকে হবে। 10টা সমকোণ, তাইলে এই 4টা সমকোণ, 8টা সমকোণ, 9টা সমকোণ, 10টা সমকোণ। 10টা সমকোণ শেষ হওয়ার পরেও যেই অংশটা আছে সেইটাও নেগেটিভ, তাহলে এই দিকেই ঘুরবে, তাইলে দ্বিতীয় চতুর্ভাগে। আশা করি বুঝতে পেরেছ, দ্বিতীয় চতুর্ভাগে, মানে খ হলো আনসার। 2 নম্বর প্রশ্নটি রাজশাহী বোর্ড 2019-এ এসেছে, একই ধরনের প্রশ্ন।
সাইন 25 পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা কোন চতুর্ভাগে? আসলে প্রশ্নটা হবে এইরকম, এই কোণটি কোন চতুর্ভাগে? তোমাদের পরীক্ষা এইভাবে আসবে, এই কোণটি কোন চতুর্ভাগে, বা যদি এইভাবেও আসে তুমি কোনটাই বিবেচনা করবে। আচ্ছা, আমরা এই কোণটা নিয়ে একটু চিন্তা করি। 25 পাই বাই 2 মাইনাস থিটা, এটাকে আমরা 90 ডিগ্রিতে কনভার্ট করি। 90 ডিগ্রি মানে কি? পাই বাই 2। তাহলে দেখি 25 ইন্টু পাই বাই 2 মানে 25টা 90 ডিগ্রি আছে, 25টা সমকোণ আছে, মাইনাস থিটা। থিটা অবশ্যই এখানে সূক্ষ্মকোণ, যদিও উল্লেখ নেই, সূক্ষ্মকোণে হতে হবে। আমরা এখন দেখি কোন কোয়াড্রেন্টে। আগের নিয়মটি মনে থাকলে একদম সহজ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা যেহেতু পজিটিভ ধনাত্মক, এই দিকে ঘুরবে, তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে এখান পর্যন্ত 4 সমকোণ, 8 সমকোণ, 24 সমকোণ, এখানে 24, তাইলে 25 সমকোণ এখানে। 25 সমকোণ এখানে হলে কি হবে? মাইনাস থিটা, যেহেতু মাইনাস ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে, তাইলে উত্তর হবে কি? প্রথম চতুর্ভাগ। এটির উত্তর হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, এটিও রাজশাহী বোর্ড 2019-এ। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4 যখন থিটার মানটা হলো পাইয়ের থেকে বড় বা সমান 3 পাই বাই 2 এর থেকে ছোট অথবা সমান, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে থিটার মানটা, থিটার মান কত হবে? তা আমরা জানি পাই মানে 180 ডিগ্রি, আর এটা হলো 270 ডিগ্রি, মানে এটা 2 সমকোণ, এটা 3 সমকোণ। তাহলে থিটার মানটা 2 সমকোণ আর 3 সমকোণের মধ্যে, এর মানে কোথায়? থার্ড কোয়াড্রেন্টে। থিটা হলো থার্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ দেওয়া আছে থিটা থার্ড কোয়াড্রেন্টে। আমরা এখানে অনেকভাবে হিসাব করতে পারি। এক হলো তোমরা ক্যালকুলেটারে করতে পারো, পাই যদি না বুঝো ডিগ্রিতে কনভার্ট করে ফেলতে পারো, পাইয়ের জায়গায় 180 বসিয়ে ডিগ্রিতে কনভার্ট করে ক্যালকুলেটর দিয়ে এটা করে ফেলতে পারো, অর্থাৎ এটার মধ্যে তেমন কোনো যুক্তি নেই। আর কিছু টেকনিকও খুঁজতে হবে, যেহেতু এমসিকিউ। এখানে যেহেতু আমরা একটা ক্লু পেয়েছি যে তৃতীয় চতুর্ভাগে, থার্ড কোয়াড্রেন্টে, এখানে টেস্ট করে দেখা গেছে একমাত্র এইটাই থার্ড কোয়াড্রেন্টে। আমি দেখাচ্ছি কিভাবে, এইগুলা কোনোটাই থার্ড কোয়াড্রেন্টে না, তাহলে এটাই হবে আনসার। যেমন দেখো, এটা থার্ড কোয়াড্রেন্টে কিভাবে আমি দেখাচ্ছি। 7 পাই বাই 6, একটু টেকনিক করতে হবে। এখানে আমি 6 পাই প্লাস পাই ডিভাইড বাই 6 লিখলাম, তাহলে 6 পাই বাই 6 মানে পাই প্লাস পাই বাই 6, তাহলে 2 সমকোণ প্লাস থিটা, 2 সমকোণ প্লাস থিটা, তাহলে এটাই থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে দেওয়া ছিল, তাইলে গ নাম্বারটাই হবে আনসার। 4 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি আসছে ঢাকা বোর্ড 2019-এ। একটা চিত্র দেওয়া আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এ একটা বিন্দু প্রথম চতুর্ভাগে, এ বিন্দুটি স্থানাঙ্ক হইল 4, 3। এখান থেকে আমরা একটা জিনিস বুঝে নিই, এই বিন্দুটির স্থানাঙ্ক যদি 4, 3 হয়, বি বিন্দুর স্থানাঙ্ক যদি 4, 0 হয়, তাহলে এটা হইল 4, অর্থাৎ ও বি হইল 4, এ বি হইল 3, 4, 3। সেই হিসাবে ও এ, এটা হলো অতিভুজ, একবারই বের করে ফেলি। ও এ কি হবে? ও এ হবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হোল রুট, পিথাগোরাসের উপপাদ্য, 25 ইকুয়াল 5। এর মানে এইটাও আমরা পেয়ে গিয়েছি। এখন কোসেক মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা সমান কত, এটা আমরা বের করব। বের করি, কোসেক মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা। কোসেক মাইনাস থিটা যেটা আমরা আজকের ক্লাসেই শিখেছি, মাইনাস কোসেক থিটা, আর সেক মাইনাস থিটা সেক থিটা। কোসেকের ফর্মুলা হইল অতিভুজ ডিভাইড বাই লম্ব।
তাইলে 5/3 অতিভুজ ডিভাইড বাই লম্ব, একটা মাইনাস আছে এখানে, প্লাস সেক থিটা। সেক থিটার সূত্র হইল অতিভুজ ডিভাইড বাই ভূমি, মানে 5/4। আমরা লসাগু করি, এলসিয়াম 3 4 12, 3 দিয়া 12কে ডিভাইড করলে 4, তাহলে -20 প্লাস 3 15 ইকুয়াল টু, তাহলে -5/12। উত্তরটি আমরা পেয়ে গেলাম। তাইলে আনসার হইল ক, -5/12। যশোর বোর্ড 2019, 5 নম্বর প্রশ্ন। সাইন থিটা ইকুয়াল টু 1/√2, অবশ্য মাইনাস আছে, এবং সাইন থিটা কস থিটা একই চিহ্নযুক্ত হলে থিটা কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? এখানে একটু যুক্তির আশ্রয় নিতে হবে। যুক্তিটা হলো এরকম, আমরা জানি অতিভুজ সবসময় ধনাত্মক, অতিভুজের কারণে সাইন থিটা কস থিটা এরা ঋণাত্মক হয় না, অতিভুজ সবসময় ধনাত্মক। আবার আরেকটা জিনিস জানি, সেটা হলো সাইন থিটা এবং কস থিটা একই চিহ্নযুক্ত, সেটা হলো প্রথম চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে। তো এখানে যদি আমরা শর্টকাট যুক্তি দিয়ে করে ফেলি, যেহেতু এমসিকিউ তাও করা যাবে শর্টকাট যুক্তি দিয়ে, আমি শর্টকাট যুক্তি দিয়েই করে ফেলি, বিস্তারিত যাচ্ছি না। সেটা হলো প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং কস থিটা একই চিহ্নযুক্ত। প্রথম চতুর্ভাগে হইল দুইটাই ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে হইল দুইটাই ঋণাত্মক। তো এখানে যেহেতু একটা মাইনাস চিহ্ন আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি থিটা কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? অবশ্যই তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। সিলেট বোর্ড 2019, cos 120 ডিগ্রি এর মান কত? প্রথম কথা হলো, যেহেতু ক্যালকুলেটর তোমাদের জন্য অ্যাকসেপ্টেবল, ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি আছে তোমাদের, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটি পেয়ে যাচ্ছ। আর যদি তুমি ম্যাথ করে বের করতে চাও, সেই ক্ষেত্রে হবে এইভাবে করতে পারো, cos 120 ডিগ্রি, আবার cos 120 ডিগ্রি মানটি মুখস্থ রাখতে পারো, cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আমরা প্রথম দেখব কোন কোয়াড্রেন্টে পড়ছে, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট cos এর না, ওখানে cos নেগেটিভ। সমকোণের সংখ্যা জোড় না বিজোড়? সমকোণের সংখ্যা হইল বিজোড়, cos হয়ে গেল sin, তাহলে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান কত? হাফ, একটা মাইনাস আছে এখানে, তাহলে উত্তর কোনটি? উত্তর হইল খ। বরিশাল বোর্ড 2019, cos স্কয়ার π/3 মাইনাস sin স্কয়ার π/3 ইকুয়াল টু কত? চারটা অপশন দেওয়া আছে, এটার মধ্যে তেমন কোনো যুক্তি নেই, জাস্ট আমরা হিসাব করে ফেলবো। cos স্কয়ার π/3 মানে কত? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি কত? cos 60 ডিগ্রি হলো হাফ, তাহলে হাফ স্কয়ার মাইনাস, আর sin 60 ডিগ্রি কত? √3/2, অবশ্যই মুখস্থ থাকতে হবে। 1/4 মাইনাস 3/4 ইকুয়াল টু মাইনাস 2/4 ইকুয়াল মাইনাস হাফ। তাহলে আনসার হলো ক। আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তোমরা যদি ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, তাহলে অনেক উপকৃত হবে এবং 8.3 প্রবলেম আর থাকবে না। পরবর্তীতে একটি সৃজনশীল ক্লাস করাবো এবং সেই ক্লাসটির অপেক্ষায় থাকবে। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।